হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন, স্কুল অব ইজিপির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ইতিপূর্বে আমরা ট্রানজিস্টরের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় এর আগের লেকচারে আমরা বায়াসিং স্টার্ট করেছিলাম। ট্রানজিস্টরের বায়াসিং কি, কেন করা হয়, কিভাবে করতে হয়, আবার স্টেবিলাইজেশন কি, স্টেবিলাইজেশন কেন দরকার পড়ে, আবার স্টেবিলিটি ফ্যাক্টর কি, স্টেবিলিটি ফ্যাক্টর এর অর্থই বা কি আসে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এর আগের লেকচারে দিয়েছি। তো আজকে আমরা এই বায়াসিং কত প্রকার, ও কি কি, এবং এটার ডায়াগ্রামটা কীরকম, তার ম্যাথ এক্সপ্লেনগুলো কীরকম আসবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। দেন এর পরের লেকচার থেকে আমরা কি করব, সেটা ম্যাথ করব। তো দেখি যে বায়াসিং কত প্রকার। বায়াসিং হচ্ছে কি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। তো বায়াসিং হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে কি ফিক্সড বায়াস অর কি বেস রেজিস্টর বায়াস। ফিক্সড বায়াস অর বেস রেজিস্টর। তো ফিক্সড বায়াস অর বেস রেজিস্টর। তো বেস রেজিস্টর বায়াস, বায়াস অর মেথড, অর বায়াস বা মেথড। তো একটা ফিক্সড বায়াস অর বেস রেজিস্টর মেথড, আপনি সেটাকে বেস রেজিস্টরও বলতে পারেন, ফিক্সড বায়াসও বলতে পারেন। তো একটা গেল। তো এটার ডায়াগ্রামটা কিরকম? এটার ডায়াগ্রামটা হচ্ছে দেখুন, ফিক্সড বায়াস। বায়াস কি জিনিস সেটা তো এর আগে আমি বলছি, কাজেই আমি আর আগের বিষয়গুলো নিয়ে কথা না বলি। দেখুন, এটাকে আমি ইমিটারকে গ্রাউন্ডের সাপেক্ষে করলাম। এটার কি করতেছি দেখুন তো, এটা হচ্ছে ভিসিসি, এটাও ধরলাম ভিসিসি, ধরে নিলাম এরা কানেক্ট অবস্থায় আছে, অর্থাৎ এইটা ধরলাম ভিসিসি, এগুলারে বাদ দিলাম। তো দেখুন তো, এটা কি বেস, এটা হচ্ছে কি আরবি, এটা হচ্ছে কি আরসি, এটা হচ্ছে এইদিকে আসতেছে, এটা কি আইসি, এটা হচ্ছে কি আইবি, এইদিকে প্রবাহিত হচ্ছে। তো দেখুন তো যে এটা বেস। বায়াসিং কি? বায়াসিং হচ্ছে একটা ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি সাপ্লাই দেয়া, যে বৈশিষ্ট্যের বায়াস সেই টার্মিনালে ব্যাটারি সংযোগ করা। তো দেখুন তো এখানে দেখি, এখানে কি একটা সংযোগ দিছে না, বেস, এটা হচ্ছে বেস কানেক্ট, এটা হচ্ছে বেস লাইন। যে এটা বেস টার্মিনালের ক্ষেত্রে দেখুন একটা ভোল্টেজ দিছে, কালেক্টরের ক্ষেত্রে একটা ভোল্টেজ দিছে, দুটো এখানে একই ভোল্টেজ দিছে, আবার দুটো ভোল্টেজ একই নাও হইতে পারে। তো এটা মূলত কিরকম আছে, যে এটা এরকম দেখুন, যে এইখানেও ভিসিসি, এইখানে কত ভিসিসি, এইখানেও ভিসিসি। এখন আপনি বলতে পারেন যে এইখানে দেখলাম ভিসিসি, মানে এখানে মুখের সামনে কিছুই নেই, তার মানে এটা কি প্লাস ভিসিসি। তো এখন এটা তো দুটো শর্ট করা, আপনি আবার ভাগ করলে পৃথক করলেন কিভাবে, এইরকম তো প্রশ্ন জাগতেই পারে। তো দেখুন যে আমরা কি জানি, যে দেখুন তো ভিসিসি প্লাস ভিসিসি মানে কি দাঁড়াচ্ছে, যে এই যে প্লাস আছে আগে, তারপর আমার সার্কিটটার দিকে প্লাস আছে এবং এই দিকে মাইনাস আছে। আবার যদি আসতো মাইনাস ভিসিসি কি, তাহলে মাইনাস ভিসিসি কি এইদিকে আমার কি এইদিকে সার্কিট যদি হয়, তাহলে মাইনাস ভিসিসি কি, মাইনাস ভিসিসি মানে হচ্ছে আগে মাইনাস তারপরে প্লাস, অর্থাৎ আমার এইদিকে সার্কিটের দিকে। তো দেখুন তো এখানে কি প্লাস কোন দিকে, ওই দিকে প্লাস। তো প্লাস ভিসিসি মানে সার্কিটের দিকে কি হবে, প্লাস হবে। সার্কিটের দিকে প্লাস, দেখি তো সার্কিটের দিকে প্লাস, সার্কিটের দিকে প্লাস, সার্কিটের দিকে প্লাস মানে বড়টা, আর সার্কিটের বাহিরের দিকে মাইনাস, বাহিরের দিকে মাইনাস। দেখুন তো বাহিরের দিকে মাইনাস, এটারও দেখুন যে বাহিরের দিকে কি মাইনাস, তার মানে কি মাইনাস মানে এটা গ্রাউন্ড করা। দেখুন তো এটা মাইনাস মানে গ্রাউন্ড হচ্ছে না, এটা তো এখন গ্রাউন্ড হচ্ছে, এটা হচ্ছে কি গ্রাউন্ড হচ্ছে, গ্রাউন্ড হচ্ছে। তো গ্রাউন্ডে লাগিয়ে দেওয়া যায়, দেখুন গ্রাউন্ডে লেগে দেওয়া যায়। এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, মানে কি দুইটাই মাটিতে পুঁতিতে দিচ্ছেন আপনি। তো দুটাই মাটি দিলে তো কি এখানেও মাটি এখানেও মাটি, দুটো মাটি তো একই, তার মানে কি দাঁড়াচ্ছে যে দেখুন এটা এরকম আসতেছে। তো এই জিনিসটাই সেম জিনিস, অনেকেই এই বেসিকটুকু জানা নেই, যার কারণে এক্সপ্লেন করলাম। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, অথবা এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারতেছি, যে এখানে ভিসিসি এখানেও ভিসিসি, যেহেতু আমি দুটাই ভিসিসি একই ধরতেছি। তো এটা হচ্ছে আমার ফিক্সড বায়াস। এই যে ফিক্সড বায়াস অর্থাৎ বেস রেজিস্টর বায়াস,
বেসের মধ্যে রেজিস্টার আছে, এই রেজিস্টারের সাথে বায়াস অ্যাপ্লাই করা আছে। তো এটা তো গেল একটা। এটার ক্ষেত্রে আপনি দেখুন এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে কেভিএল অ্যাপ্লাই করবেন, কেভিএল অ্যাপ্লাই করলে কি আইবি পাচ্ছেন, কি পাচ্ছেন, আইবি পাচ্ছেন। তো এই যে আইবি পাচ্ছেন, তাহলে আইসি পাইতে গেলে আপনার কি করতে হবে, বিটা গুণ দিতে হবে আইসি। কন্ডিশন কি, এটা তখনই অ্যাপ্রুভ হবে, কন্ডিশন কখন, যদি এইখানে ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে পারে। কেননা এর আগেই তো আমরা শিখছি যে একটা ট্রানজিস্টর কিভাবে অ্যাক্টিভ হবে, আগে সবার আগে কি করতে হবে, ট্রানজিস্টরটা মানে এই যে এখানে যে ব্যারিয়ার পটেনশিয়াল আগে ভাঙতে পারতেছে কিনা, মানে আগে সবার আগে দেখতে হবে সে আসলে অ্যাক্টিভ না, মানে অ্যাক্টিভ অর স্যাচুরেশন নাকি কাট অফ। কাট অফ হলে সে কাট অফে, এটা যদি ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে না পারে সে তো কাট অফ। আর যদি ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে পারে তাহলে সে হয় অ্যাক্টিভ নয় স্যাচুরেশন। এখন রেজাল্ট করে আপনি দেখবেন সে আসলে কি অ্যাক্টিভ না স্যাচুরেশন। আপনি রেজাল্ট করলেই বুঝতে পারবেন স্যাচুরেশনের ক্ষেত্রে কিরকম, অ্যাক্টিভের ক্ষেত্রে কিরকম। যেহেতু অ্যাক্টিভ, স্যাচুরেশন, কাট অফ এটার উপর আমার অনেক লেকচার দেওয়া হয়েছে এবং এটা নিয়ে অনেক এক্সপ্লেন করা হয়েছে, কাজে আমি ধরে নিচ্ছি আপনারা এই বিষয়ে এখন অনেক ভালো জানেন, তাহলে আপনি ম্যাথটা করতে পারবেন। তো এবার আমরা দেখব কি আরেকটা বায়াসিং এর ক্ষেত্রে। আরেকটা বায়াসিং কি আছে, যে এটা যেহেতু ফিক্সড বায়াস আর বেস রেজিস্টার বায়াস, এবার হবে ইমিটার বায়াস মেথড, অর্থাৎ ইমিটারের মধ্যে বায়াস দেয়া থাকবে। তো ইমিটারের মধ্যে যদি বায়াস ধরি এখানে এটার মধ্যে রেজিস্টারের মধ্যে যেটা আছে বেস, এখানে একটা আছে, এটা গ্রাউন্ড করলাম, এটা গ্রাউন্ড ধরলাম, এটা গ্রাউন্ড ধরলাম, আর এই যে ধরলাম এটার সাপেক্ষে কি করলাম, যে এই যে বায়াস দিলাম, এটা যেহেতু এই দিকে যদি ধরি তাহলে বায়াসটা হবে আমার এখানে আগে মাইনাস, তারপরে দিলাম প্লাস, এই যে দিলাম, এটা দিলাম কি, এটা বায়াস, এটা করা হচ্ছে কি গ্রাউন্ড করা, এটাও গ্রাউন্ড করা থাকতেছে, মানে এটা গ্রাউন্ড করা কি এইটা এসে লাগতেছে। এবার বায়াস করছি দেখুন তো, এটা তো প্লাস ভিসিসি, প্লাস ভিসিসি, এটা তো অলওয়েজ থাকে। তো দেখুন তো এখন বায়াসটা কোথায় হচ্ছে, বায়াসটা এবার ইমিটারেতে আছে। অনেক সময় দেখবেন যে এইখানে আপনার এটা সরাসরি গ্রাউন্ড করা, এইরকম গ্রাউন্ড করা রেজিস্টরের সাপেক্ষে, রেজিস্টরের সাপেক্ষে গ্রাউন্ড করা, অর্থাৎ ওইখানে ভোল্টেজ বায়াসিং ভোল্টেজ 0, বাট সে বায়াসিং অবস্থায় আছে। কি বায়াসিং অবস্থায়, ইমিটার বায়াসিং অবস্থায় আছে। তার মানে এইটা যদি এইভাবে গ্রাউন্ড করাও থাকতো, ভোল্টেজ না দিও, তাও ওইটা হচ্ছে কি বায়াসিং অবস্থায় থাকতো। কেননা আপনি চাইলেই তাকে ব্যাটারিতেও কনভার্ট এইরকম আসতো। তো মূলত কি হচ্ছে, সেটাও বায়াসিং অবস্থা, আবার এইখানে সোর্স আছে, এই যে ব্যাটারি সহ আছে, এটাও বায়াসিং। মূলত হচ্ছে সে ব্যাটারি সহ থাকবে, এটাই মূলত তার ইমিটারের ক্ষেত্রে কি, ইমিটারের ক্ষেত্রে একটা ব্যাটারি থাকবে, এটাই হচ্ছে তার বায়াসিং, সেটা ইমিটার বায়াসিং। তো ইমিটার বায়াসিং এর ক্ষেত্রেও কি অবশ্যই এটা আগে সবার আগে দেখবেন যে এটা অ্যাক্টিভ হয় কিনা, মানে এটা হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 ভাঙছে কিনা। তো 0.7 যদি ভাঙে তাহলে সে কি হবে, হয় অ্যাক্টিভ হবে নয় স্যাচুরেশন হবে। এই দিক দিয়ে কেভিএল ফেলাবেন। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখে আবার থমকে যাইয়েন না, যে এটা তো এইভাবে দিছে দেখতেছি, যে এটা তো এইভাবে দিচ্ছে দেখছি, যে মাইনাস প্লাস এই রেজিস্টার দিয়ে এই দিকে গ্রাউন্ড। তো আচ্ছা, এই গ্রাউন্ডটা এইখানে থাকা, আবার এই রেজিস্টার এইখানে দিয়ে এইখানে আসা, হিসাব কিন্তু একই, আপনি এর সাথে লাগাই দেন, এটাও তো গ্রাউন্ড করা না, এটা লাগাই দেন। তো গ্রাউন্ড যদি থাকে তো অবশ্যই এইভাবে হবে, এইভাবে আপনি দিয়ে সার্কিট কমপ্লিট করে নিতে পারেন। আচ্ছা, তো এখন এখানে আরেকটা বিষয় জানি, যে এইখানে যদি আমার ক্যাপাসিটর থাকতো, ধরলাম এইটাও ক্যাপাসিটর দিছে, এটার ক্ষেত্রেও আমার এইখানেও ক্যাপাসিটর দিছে, আবার এইখানে ক্যাপাসিটর দিছে, মানে তাদের ইচ্ছা মতো কোথাও না কোথাও ক্যাপাসিটর দিছে। তো আমরা কি জানি, ডিসির ক্ষেত্রে কি জানতাম, ডিসির ক্ষেত্রে হচ্ছে এক্সি, মূলত এসির ক্ষেত্রে কি, এসির ক্ষেত্রে তো এটা জানি। তো ডিসির ক্ষেত্রে কি আমার ফ্রিকোয়েন্সি সমান 0। তো ফ্রিকোয়েন্সি যদি আমার 0 হয় তাহলে এটা পুরোটাই 0। তাহলে 1 দিয়ে ভাগ দেওয়াতে কি আছে, ইনফিনিটি। ইনফিনিটি মানে কি হচ্ছে, ওই সিগন্যালটা ওপেন। আচ্ছা, ইনফিনিটি ওপেন, ওই সিগন্যাল ওপেন বলতে দেখুন যে একটা তারের যদি ইনফিনিটি আসছে মানে কি, এটা ওপেন অবস্থায় আছে। অথবা আপনি এটাতে যদি ওপেন না বিবেচনা করতে পারেন তাহলে তো কারেন্টে বুঝবেন। তো কারেন্টের ক্ষেত্রে দেখি ভি সমান এক্সি, এটার পরিমাণ যদি ইনফিনিটি হয় তাহলে এটা সমান 0, তাহলে আই 0 প্রবাহিত হচ্ছে, মানে কি আই ওপেন আছে। কেননা আই তখনই 0 প্রবাহিত হবে যখন, মানে 0 হবে যখন সেটা ওপেন হয়। তাহলে কি হবে, যখনই দেখবেন এটা ডিসি ট্রানজিস্টর, অর্থাৎ আপনার সবই ডিসি রিলেটেড, এসির কারবার নেই। এখানে আবার এসিও দিতে পারে, দেখুন এটা এসিও দিতে পারে, এটা একটা
ট্রানজিস্টর দিছে, এখানে ট্রানজিস্টর দিছে, এখানে একটা এসিও দিছে, দিয়ে গ্রাউন্ড করছে। সে এসি দেখ আর যাই দেখ, যদি আপনার এইটা ডিসি ট্রানজিস্টর মেথডে হয়, অর্থাৎ এটা তো ডিসি ট্রানজিস্টরের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার এটা ওপেন হবে। আর এটা ওপেন হওয়া মানে কি, এটা শর্ট হয়, তো শর্ট হয়ে হবে কি, এখানেই তো আপনি ওপেন করে ফেলছেন, তার মানে এগুলা আপনার বাদ, এগুলা দেওয়ার আর দরকার নেই। আপনি যে ডিসির ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা হয় সেটাই হবে, অর্থাৎ এগুলো সব বাদ দিয়ে এইখানের যে সার্কিটটা থাকতেছে সেটাই হবে। এটা দিতে পারে আপনার এই ফিক্সড বায়াসের ক্ষেত্রে, আবার দিতে পারে আপনার ইমিটার বায়াসের ক্ষেত্রে, অথবা অন্যান্য যে বায়াসিং গুলা। তো অন্যান্য আর বায়াসিং কি আছে, আরেকটা বায়াসিং আছে, সেটা হচ্ছে 3 নাম্বার বায়াসিং। 3 নাম্বার বায়াসিং হচ্ছে ফিডব্যাক রেজিস্টর অফ কালেক্টরের দিকে, অর্থাৎ কালেক্টরের দিকে দেখুন তো, এই যে এইরকম কালেক্টরের দিকে একটা বেসের রেজিস্টার, ফিডব্যাক রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার ফিডব্যাক করেছে কোথায়, কালেক্টরে, এইরকম করে থাকবে। ধরলাম এটা গ্রাউন্ড করা, এটা হচ্ছে কি ইমিটার, এই যে ফিডব্যাক রেজিস্টার, রেজিস্টার আবার ঘুরিয়ে যায়, এখানে ফিডব্যাক হচ্ছে, সেই দিকে কারেন্ট যেহেতু এনপিএন করতেছি, এদিকে কারেন্ট আসতেছে। এখানে কি আছে, ভিসিসি আছে, প্লাস ভিসিসি, প্লাস ভিসিসি মানে কি, এটা প্লাস এটা মাইনাস, তারপরে কি আছে গ্রাউন্ড করা, যেহেতু মাইনাস প্রান্ত মানে কি এটা গ্রাউন্ডের সাপেক্ষে আছে, তো এই গ্রাউন্ডের সাপেক্ষে আপনি চাইলে এই গ্রাউন্ডটিও লাগাই দিতে পারেন। তো এই গ্রাউন্ডটা আপনি এই দিক দিয়ে দেন, এই দিক দিয়ে না দিয়ে এই দিক দিয়ে এদিকে লাগাই দিতে পারেন। তো তাহলে এটা কি, এটা হচ্ছে কিরকম, এখন দেখুন তো, যে কারেন্টটা এইখানে আসতেছে, অর্থাৎ এইখানে ধরলাম আইটি, এই কারেন্টটা আইটি এসে এইখানেও ঢুকতেছে, এইখানেও ঢুকতেছে। আমরা এর আগে বলছিলাম না যে এই যে একটা ট্রানজিস্টর, একটা দুইটা তিনটা ট্রানজিস্টর কয়টা পা থাকে, একটা দুইটা তিনটা পা, তো এই যে এইখান থেকে একটা পা, এইখান থেকে একটা পা, এইখান থেকে একটা পা। তো আইসি বলতে কি, এটা যদি আইসি, এটা যদি আমার সি কালেক্টর হয়, এটা যদি ইমিটার হয়, এটা যদি বেস হয়, তাহলে এইখান পর্যন্ত এটা হচ্ছে আইসি, এইখান পর্যন্ত এটা হচ্ছে আইই, এটা হচ্ছে আইবি। তো এই যে আইসিটা কোথায়, এইখানে আইসি, আইবি কোথায়, এই আইবি, তো এটার সাথে এটা সিরিজ, তার মানে এইখানে আইবি আর এইখানে আইবি একই হিসাব, এটা আইই, এটা আইই, তাহলে এই যে আইসি। তো তাহলে দেখুন এখানকার টোটাল কারেন্ট কত, যে আইবি প্লাস আইসি, দেখুন আইবি প্লাস আইসি, এই কারেন্টটাই আবার ইমিটারে ঢুকতেছে। তো ওভারঅল যখন আমরা ম্যাথটা করতে যাব, অর্থাৎ প্রতিটা থেকে আমরা একটা দুইটা করে ম্যাথ করব, তখন আরো অনেক ধারণা আসবে আমাদের। তো এবার দেখি আমাদের আরেকটা মেথড থাকলো, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেথড। অনেকবার এই মেথড নিয়েই অনেক জায়গায় প্রশ্ন আসে, তো আমরা এটার সবচেয়ে বেশি গুরুত্ব দিব, সেটা হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার। তো সবার আগে কিন্তু দেখুন, সবার আগে আমাদের মেথডগুলো আগে চিনতে হবে, যে সার্কিট দেখে বুঝতে হবে এটা কোন মেথড হচ্ছে। এই যে দেখুন ফিডব্যাক রেজিস্টার, এটা ফিডব্যাক রেজিস্টার মেথড, এটার ক্ষেত্রে নিয়ম একরকম আসবে, এদিক দিয়ে যখন আপনি ফেলাবেন, তখন দেখলেই বুঝতে পারবেন, যে ডিরেকশন দেখেই বুঝতে পারছে যে এখানে দুইটা কারেন্ট এসে এক জায়গায় মিলিত হচ্ছে, এটা একটা যাচ্ছে। আবার যখন দেখতেছেন যে বেসেও বায়াসিং করছে, বেসের মধ্যে বায়াসিং করছে মানে কি, সে হচ্ছে ফিক্সড বায়াস, ওই মেথডও পালেন। আবার আবার যখন দেখলেন যে ইমিটারের মধ্যে বায়াস করছে, তার মানে কি সেটা ইমিটার বায়াস মেথড। আরেকটা আছে কি ভোল্টেজ ডিভাইডার মেথড, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ভোল্টেজ ডিভাইডার মেথডটা হচ্ছে এরকম, যে দেখি একটা রেজিস্টার, একটা রেজিস্টার, এটা একটা, দেখি এটা একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এটা গ্রাউন্ড করা, এটাও গ্রাউন্ড করা, আচ্ছা দিলাম, এরা তারা লাগিয়ে দেওয়া আছে, অর্থাৎ এখানে ভিসিসি দেওয়া আছে। তো এখানে ভিসিসি দেওয়া আছে, এটা হচ্ছে কি আই ইমিটার। এখন আপনি বলতে পারেন এখানে তো আমার ভিসিসি দিছে, তার মানে বেসে তো আমার এই দিক দিয়ে ভোল্টেজ পাচ্ছে, তো বেসে ভোল্টেজ পাইলে তো এটা তো হচ্ছে বেস ইমিটার, মানে আপনার ওই ফিক্সড বায়াস মেথড পড়ে, অর্থাৎ বেস রেজিস্টার বায়াস মেথড পড়ে। জি না, এটা এই কারণেই পড়তেছে না, দেখুন প্রাথমিক অবস্থায় তো আপনি তাকে ওপেন ভাববেন, এটা তো ওপেন হবে একটা প্রাথমিক অবস্থায়। তো দেখুন প্রাথমিক অবস্থায় তাকে ওপেন বিবেচনা করে দেখুন তো, কারেন্টটা এদিক দিয়ে, কারেন্টটা এসে এদিক দিয়ে, এসে এদিক দিয়ে, এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই দিকে যে আইবিটা প্রবাহিত হয়, এই রেজিস্টরের পরিমাণ বেশি হওয়ার কারণে এই আইবিটা আর রেজিস্ট্যান্সের পরিমাণ প্রথমত বেশি, আবার দ্বিতীয়ত এখানে হালকা পরিমাণ ডোপিং করা থাকে বেসে। তো বেসে হালকা পরিমাণ ডোপিং করা থাকে মানে কি, এর মধ্যে বেস কারেন্ট সামান্য, একই তার রেজিস্ট্যান্স বেশি, বেসের এখানে কত কারেন্টও সামান্য। তো সে কি হচ্ছে, এদিক সোজা রাস্তা পায়, এদিক দিয়ে দৌড় দেয়, অর্থাৎ এইটা আর এইটা একই কারেন্ট প্রবাহিত হয়, R1 R2 একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আমরা কি জানি, ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার কখন অ্যাপ্লাই করা যায়, ভোল্টেজ ডিভাইডার
ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করা যায় কখন? এটা যখন সিরিজে অবস্থান করে। দেখুন যখন সিরিজে অর্থাৎ R1 R2, কেউ আপনাকে বললো এই R2 এর ভোল্টেজ কত, আপনি ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করবেন, যা আমরা সার্কিটে শিখেছিলাম। যে ডিসি সার্কিট বলেন, এসি সার্কিট বলেন, যাই বলেন, এই ভোল্টেজ ডিভাইডার রুল এরকম যে হচ্ছে ভিটি মানে মোট ভোল্টেজ গুণন যে শাখার রেজিস্ট্যান্স নির্ণয় করব সেই শাখা, দুই শাখার যোগফল ভাগ দুই শাখার যোগফল সমান সমান ওই শাখার ভোল্টেজ ড্রপ। যদি এই শাখার ভোল্টেজ নির্ণয় করছি তো ওই শাখার ভোল্টেজ ড্রপ। তো এই যে এটা একটা সিরিজ হয়ে যাচ্ছে, এই কারণেই মূলত তাকে কি করা হয়? ভোল্টেজ ডিভাইডার বলা হয়। তো ভোল্টেজ ডিভাইডার চেনার উপায় কি? যে এইখানের যে রেজিস্টর থাকবে, দুইটা রেজিস্টর থাকবে এই ট্রানজিস্টরের সাপেক্ষে, তখনই আমরা তাকে বলবো কি? ভোল্টেজ ডিভাইডার রুল। তো ভোল্টেজ ডিভাইডার, এই ভোল্টেজ ডিভাইডারের দুই ধরনের রুল অ্যাপ্লাই হয়। যদি এই ভ্যালুটা 10 গুণ, মানে এই ভ্যালুটাকে যদি 10 দিয়ে গুণ দেই, যা আসবে ধরলাম R2 এর পরিমাণ কত? 10, তাকে 10 দিয়ে গুণ দিছি, দেওয়াতে কত হয়েছে? 100। আর এই পরিমাণ, এইটা হচ্ছে কি RE, এই R এর পরিমাণ হচ্ছে ধরলাম 5, তাকে কত দিয়ে গুণ দিব? বিটা দিয়ে, ধরলাম বিটা সমান সমান 100। তাহলে বিটা সমান সমান 100। তো এখন কে বেশি হলো? এ হলো 500, সে হলো 100। অর্থাৎ বিটাই যদি বড় হয়, তাহলে ওই যে আমরা নর্মাল যে নিয়মগুলো করে আসি, এগুলার মতো নর্মাল নিয়ম আমরা আসলে যখন ম্যাথ করব না, তখন এই বিষয়গুলো নিয়ে ইউজ এক্সপ্লেন হবে। জাস্ট একটু ধারণা দিচ্ছি আর কি, যে এটা যে এই দিক দিয়ে যে বিটা, দেখুন তো এইখানে বিটা বড় হলে মানে কি? বিটা বড় হচ্ছে। তো বিটা বড় হলে আমরা আগে থেকেই তো দেখে আসি যে বিটা মূলত কি? বিটার পাওয়ার যখনই বেশি থাকে তখনই সে কি হয়? অর্থাৎ এই দিকের পাওয়ারগুলো যখনই বেশি থাকে, তো নর্মাল নিয়মে আমরা করে আসছি। তো এই ম্যাথটাও আপনারা নর্মাল নিয়মেই করতে পারবেন। নর্মাল নিয়ম বলতে কি হয়? এখান থেকে আসলেন, এখানে আইবি ছোট, তাকে ইগনোর করলেন, এখানে একটা ভোল্টেজ ড্রপ নির্ণয় করলেন, ভোল্টেজ ড্রপ নির্ণয় করার পর এটা কেভিএল অ্যাপ্লাই করলেন, কেভিএল অ্যাপ্লাই করে আইই পাইলেন, আইই সমান সমান আইসি করলেন, অ্যাপ্রক্সিমেট করে দিলেন, দেওয়ার পরে যেভাবে মানে এগুলা যেভাবে করছিলাম। কিন্তু যদি আপনার এই ভ্যালুটা বড় হয়, অর্থাৎ আপনার ইমিটার কমন মানে ইমিটারের চেয়ে যদি আপনার এই যে বেসের রেজিস্টার, এই রেজিস্টার অর্থাৎ এই যে R2 10 গুণের পরিমাণ বেশি হয়, অর্থাৎ 10 গুণ দেওয়ার পরে যদি তার ডাটা বেশি আসে, এইটার বিটা গুণের পরিমাণের চেয়ে, অর্থাৎ এইটার গুণের 500-র চেয়ে যদি এর ভ্যালুটা 600 হইতো অথবা 500-র কিছু বেশি হইতো, তাহলে আমরা একেবারে সঠিক নিয়ম ফেলাবো। সঠিক নিয়ম কোনটা? সেটা হচ্ছে কি? এইটাকে আমরা এর সাপেক্ষে কি করব? আমরা তাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করব, যা আমরা সামনে ম্যাথ করব। ম্যাথ করলে অবশ্যই দেখব। তো আপাতত আমাদের এই বায়াসিং এর সার্কিট 4টা গেল। নেক্সট লেকচার থেকে আমরা ম্যাথ করা শুরু করব।